গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে। এমন ভয়ঙ্কর ভাষায় হাসনাত আব্দুল্লাহকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অজয় কে রায়নারের বিরুদ্ধে। 15 ডিসেম্বর রাজধানীর শহীদ মিনারে ভারতের উদ্দেশ্যে দেওয়া জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্যের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে এই মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি আরও দাবি করেন, ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার আগে এক সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, আওয়ামী লীগ একটি পরিকল্পনা নিয়েছে যেখানে প্রায় 50 জন প্রার্থীকে হত্যা করার লক্ষ্য রয়েছে এবং তারা ইতিমধ্যে এটি শুরু করেছে। এমন পরিস্থিতিতে ভারতের সাবেক সামরিক কর্মকর্তার দেওয়া পোস্ট ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেনা কর্মকর্তার প্রকাশ্য হুমকি, সীমান্ত পারের ইঙ্গিত আর পারমাণবিক শক্তির ভয় দেখানো বক্তব্য সব মিলিয়ে প্রশ্ন উঠছে, তবে কি এবার হাসনাত আব্দুল্লাহ হতে চলেছে ভারতের পরবর্তী টার্গেট? ব্যাটালিয়ন 71 নামক একটি অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করে অজয় রায়না সরাসরি লিখেন, হাদির পর পরবর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ। তার এই প্রকাশ্য হুমকি, হাদির ওপর হামলার পেছনে ভারতের সংশ্লিষ্টতার ইঙ্গিত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে বিতর্ক ছড়িয়ে পড়লেও কর্নেল অজয় কে রায়না পরবর্তীতে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেননি। বরং একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তা ইস্যুতে বাড়াবাড়ি না করা, কারণ এতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হতে পারে। এর আগে গত 15 ডিসেম্বর শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায়। তারা আমাদের সার্বভৌমত্বে আঘাত করলে আমরাও চুপ থাকবো না। বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দেব। এদিকে হাসনাতের এই বক্তব্যের পর ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এক ভাষণে বাংলাদেশকে পরোক্ষভাবে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে বলেন, ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি এবং পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। শত্রুতা করলে শিক্ষা দেওয়া হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।